দিনের পর দিন, বছরের পর বছর কেটে গেল ৩৫টি বছর। এভাবেই প্রতিদিন গবেষণা করে চলেছেন গোলদাডির গবেষক আমানতুল্লাহ। ছোট্ট জীর্ণশীর্ণ এই মডেল সেন্টারে গেলেই দেখা যায় এভাবেই আনমনে গভীর গবেষণায় ব্যস্ত রয়েছেন তিনি। আদৌ কি তার এই সত্য প্রকাশ পাবে? তিনি কিন্তু এখনো আশা ছাড়েননি। তার অগাধ বিশ্বাস একদিন তার এই সৌরজগতের যে সত্য উদ্ঘাটন করার জন্য ব্যস্ত আছেন তা একদিন সত্য হিসেবেই প্রকাশিত হবে। তার এই সত্য শনাক্তকরণ মডেল একদিন সত্যিই এদেশে স্বীকৃতি পাবে। এই আশা বুকে বেঁধে এখনো তিনি তার গবেষণা চালিয়ে যাচ্ছেন। দিনে দিনে তিনি তার গবেষণার মডেলটি ছোট্ট করে আকৃতিতে নিয়ে আসতেছে, যার কারণ হচ্ছে যে যেন অতি সহজেই তা বোঝানো সম্ভব হয়। আপনারা হয়তো বলতে পারেন আমি কিসের কথা বলছি? এই গবেষক আমানতুল্লাহর কথা বলছি, যিনি একাধিকবার বোঝাতে চাচ্ছেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। এই সত্য শনাক্তকরণ মডেল তৈরি করতে তার দীর্ঘ ৩৫টি বছর কেটে গেছে। নিজের সহায় সম্বল যা কিছু ছিল সবই কিন্তু আজ শেষ। তবুও তিনি আশাবাদী যে তার এই গবেষণার আবিষ্কার একদিন সত্যতায় রূপ নিবে। তিনি প্রমাণ করে দিবেন পাঠ্যপুস্তকে এই সৌরজগৎ সম্পর্কে যা পড়ানো হচ্ছে তা ভুল। তার গবেষণা চলাকালীন সময়ে তিনি সম্পূর্ণ আনমনা অবস্থায় থাকেন। আমি কখন এখানে উপস্থিত হয়েছি তিনি কিন্তু কিছুই জানেন না। আমি মনের অজান্তে তার কাজ দেখতেছি আর ভিডিও ধারণ করতেছি। গবেষক আমানতুল্লাহর এই অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘ সময়ের যে আশা তা দেখে আসলে অনেকটাই মায়া লাগে। আদৌ কি তার এই সত্য প্রকাশ পাবে? আপনারা যারা এই সম্পর্কে জানেন তাদের সকলের কাছে আহ্বান রইল গবেষক আমানতুল্লাহর এই সত্য শনাক্তকরণ মডেলের সত্যতা যাচাই করে তার দীর্ঘ আশা পূর্ণ করা হোক।